বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হতে পারে। আওয়ামী লীগ কি ফিরে আসবে না চিরতরে মুছে যাবে? প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করে নিই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ঐতিহাসিক ও প্রভাবশালী দল। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে দলটির নাম গভীরভাবে জড়িত। 1949 সালে প্রতিষ্ঠার পর থেকে দলটি বহু রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী হয়েছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ক্ষমতায় আসা ও বিরোধী দলে থাকার অভিজ্ঞতা উভয় তাদের রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে দলটির ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করেন দলটি দুর্বল হয়ে পড়েছে, আবার কেউ মনে করেন এটি সাময়িক সংকট। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বড় দলগুলোর সম্পূর্ণ বিলুপ্তির নজির খুব কম। তাই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করতে হলে ইতিহাস, বর্তমান উভয় বিবেচনা করতে হবে। জনমত, সাংগঠনিক শক্তি ও আন্তর্জাতিক সম্পর্কও এখানে গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রতিবেদনে নিরপেক্ষভাবে সেই সম্ভাবনা ও বাস্তবতাগুলো তুলে ধরা হলো। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিরপেক্ষভাবে আপনার মন্তব্যটি কমেন্টসে করে যাবেন। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগের আদি অন্ত ও ঐতিহাসিক গুরুত্ব। আওয়ামী লীগের জন্ম হয়েছিল পূর্ব বাংলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে। ভাষা আন্দোলন, 6 দফা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার নেতৃত্বে দলটি জাতীয় পর্যায়ে শক্তিশালী করে তোলে। 1971 সালে স্বাধীনতা সংগ্রামে দলটির অবদান অনেকের কাছে সবচেয়ে বড় পরিচয়। এই কারণে বাংলাদেশের একাংশের জনগণের কাছে দলটি আবেগের প্রতীক। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এই ঐতিহাসিক ভিত্তি দলটিকে টিকিয়ে রাখার শক্তি দেয়। অন্যদিকে সমালোচকরা বলেন শুধু অতীতের গৌরব ভবিষ্যতের নিশ্চিত করতে পারে না। বর্তমান প্রজন্মের কাছে নতুন রাজনৈতিক বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ। তাই ইতিহাস যেমন শক্তি, তেমনি বর্তমান ও কর্মসূচি গুরুত্বপূর্ণ। দলটির ভবিষ্যৎ নির্ভর করবে ইতিহাস ও বর্তমানের সমন্বয়ের উপরে। কিন্তু অনেক বিশ্লেষকরা মনে করেন পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধ, সেটি একটি অন্যতম যুদ্ধ। এই যুদ্ধের স্বাধীন বাংলাদেশের চেতনা যতদিন থাকবে, আওয়ামী লীগের নাম ততদিন থাকবে। যতদিন এদেশ স্বাধীন থাকবে, আওয়ামী লীগ স্বাধীন থাকবে। আওয়ামী লীগ যেভাবে হোক, যে পরিস্থিতিতে হোক, যতই বিপর্যয় আসুক, তারা অবশ্যই ফিরে আসার সম্ভাবনা খুবই বেশি। কোনো বড় দল এভাবে বিলুপ্ত হয়ে যায় না। যদি এই দেশ পরাধীন হয়ে যায়, অন্য দেশের কাছে বিক্রি হয়ে যায়, তবে যদি আওয়ামী লীগকে বিলুপ্ত করা যায়, তাও এটি 100 বছরেও সম্ভব হয় কি না, এটা দেখার বিষয়। প্রিয় বন্ধুরা, উন্নয়ন ও কর্মকাণ্ড ইতিবাচক দিক। আওয়ামী লীগ সরকারের সময় দেশে বড় অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়িত হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং কর্ণফুলী টানেলের মতো প্রকল্পগুলো ব্যাপক আলোচিত। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও ডিজিটাল প্রযুক্তির বিস্তারও উল্লেখযোগ্য। অনেক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেছে। দরিদ্র হ্রাস ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনেক সমর্থক মনে করেন এসব উন্নয়নের দলটির জনপ্রিয়তা বৃদ্ধি ভূমিকা রেখেছে। এছাড়া আওয়ামী লীগের আমলে প্রশাসনিক শক্তি, আইনের শক্তি অনেকটা বেশি ছিল, যদিও তাদের মধ্যে ছিল অনেক দলীয়করণ। কিন্তু বর্তমানে সেই দলীয়করণ আরও অন্যদিকে মোড় নিচ্ছে। প্রিয় বন্ধুরা, বিতর্ক, সমালোচনা ও অবনতির কারণ। আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কর্তৃত্ববাদ, দুর্নীতি ও রাজনৈতিক দমনপীড়নের অভিযোগ উঠেছে।
বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। মানবাধিকার বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। কিছু ক্ষেত্রে প্রশাসনের রাজনৈতিক ব্যবহারের অভিযোগও এসেছে। দলের কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। তরুণ ভোটারদের একটি অংশ এসব বিষয়ে হতাশা প্রকাশ করছে। রাজনৈতিক সহনশীলতার অভাব নিয়ে সমালোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ক্ষমতা থাকার কারণে কিছু নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছিল। এসব কারণ দলটির জনপ্রিয়তার প্রভাব ফেলেছে। ভবিষ্যৎ পুনরুত্থান চাইলে এসব সমালোচনার জবাব দিতে হবে। সাংগঠনিক শক্তি ও দুর্বলতা। আওয়ামী লীগের অন্যতম বৃহৎ সাংগঠনিক কাঠামো রয়েছে। দেশের প্রায় প্রতিটি এলাকায় দলটির কর্মী ও সমর্থক রয়েছে। ছাত্র, শ্রমিক, কৃষক, পেশাজীবী সংগঠনের মাধ্যমে তাদের প্রভাব বিস্তৃত। এটি দলটির সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক সময়ে সাংগঠনিক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় বা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে আলোচনা করা হয়েছে। কিছু স্থানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব লক্ষ্য করা গেছে। বিশ্লেষকরা বলেন, সংগঠন পুনর্গঠন করতে হলে দলটির দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, অন্যথায় এই শক্তিশালী কাঠামো দুর্বল হয়ে যেতে পারে। সাংগঠনিক পুনর্জাগরণ ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনমত ও ভোটারের বাস্তবতা। বাংলাদেশের জনমত কখনো স্থির থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এ সময় জনপ্রিয় দল জনসমর্থন হারাতে পারে, আবার সংকটের পর অনেক দল পুনরায় সমর্থন ফিরে পেয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রে একই বাস্তবতা প্রযোজ্য। গ্রামীণ এলাকায় এখনও তাদের একটি সমর্থক শ্রেণী রয়েছে যারা অনেকের ধারণা। অন্যদিকে শহরে তরুণ ভোটারদের মধ্যে ভিন্নমত দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গঠনে বড় ভূমিকা রাখছে। ভবিষ্যতের নির্বাচন জনগণের মনোভাবই সবচেয়ে বড় নির্ধারক। দলটি যদি জনগণের আস্থা পুনরুত্থান করতে পারে তবে সুযোগ তৈরি হতে পারে, না পারলে সমর্থন আরও কমে যাওয়ার ঝুঁকি থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান। আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ একটি পরিচিত রাজনৈতিক দল। ভারত সহ কিছু দেশের সঙ্গে তাদের দীর্ঘ রাজনৈতিক যোগাযোগ রয়েছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনা হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে স্থিতিশীলতা ও গুরুত্বপূর্ণ বিষয়। কিছু বিদেশি বিশ্লেষক মনে করেন স্থিতিশীল প্রশাসন অর্থনৈতিক উন্নয়নে সহায়ক। অন্যরা গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে বেশি গুরুত্ব দেন। ফলে আন্তর্জাতিক মূল্যায়ন সবসময় একমুখী নয়। বিদেশি সমর্থন কখনো একটি দলের একমাত্র শক্তি হতে পারে না। চূড়ান্তভাবে জনগণের সমর্থনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আন্তর্জাতিক ভাবমূর্তি ভবিষ্যৎ রাজনীতির প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের ভিন্ন মত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ মনে করছে আওয়ামী লীগ ফিরে আসবে, আবার কেউ মনে করছে আওয়ামী লীগ ফিরতে পারবে না। আওয়ামী লীগ কি চিরতরে মুছে যাবে? বাংলাদেশের রাজনীতি ইতিহাসে সবচেয়ে বড় দল বিলুপ্ত হওয়ার ঘটনা বিরল। বিভিন্ন সময়ে অনেক দুর্বল দল রয়েছে, আবারও শক্তিশালীও হয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রে একই সম্ভাবনা প্রযোজ্য। চিরতরে মুছে যাওয়ার ধারণাকে অনেক বিশ্লেষক বাস্তবসম্মত মনে করেন না, তবে দীর্ঘমেয়াদী দুর্বলতার ঝুঁকি অবশ্যই রয়েছে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে অনেক দল রয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে কেউর সুনাম কেউর দুর্নাম থাকবেই, কিন্তু যে দলেই ক্ষমতায় আসুক সে দল এই দেশকে কে কতটুকু সুন্দরভাবে চালিয়েছে, কে সাধারণ মানুষকে কতটুকু নিরাপত্তা দিয়েছে সেটা সাধারণ মানুষ জানে। প্রিয় বন্ধুরা, আমরা চাই দেশে কোন দল আসবে, কোন দল যাবে, কী হবে, আমরা জনগণ যেন নিরাপত্তা পাই। জনগণ যেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন, চিকিৎসা, শিক্ষা এসব আমরা সরকারের কাছে যতটুকু চাওয়া সেই চাওয়াটুকু আমরা পাই। প্রিয় বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা কি মনে করেন আওয়ামী লীগ কি ফিরে আসবে নাকি চিরতরে মুছে যাবে? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।